যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার ফলে 2030 সালের মধ্যে 1,40,00,000-এরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটতে পারে। এমনটাই দাবি করা হয়েছে বিখ্যাত চিকিৎসা বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণায়। মঙ্গলবার 1 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2025 সালের শুরু থেকেই ইউএসএইডের বাজেট কমিয়ে দিচ্ছে। যুক্তি হিসেবে দেখানো হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমানো। তবে মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, এই তহবিলই বহু দরিদ্র ও মধ্যম আয়ের দেশে, বিশেষ করে আফ্রিকান অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য অবিচ্ছেদ্য বিষয় ছিল। গত 2 দশকে ইউএসএইড সাপোর্টেড প্রোগ্রামগুলো বিশ্বজুড়ে প্রায় 9,10,00,000 প্রাণ বাঁচিয়েছে, যার মধ্যে 30 মিলিয়ন শিশুও ছিল। গবেষকরা বলছেন, বর্তমান বাজেট কমানো ও সংস্থাটি বিলুপ্তির পথে এগুলে 2025 থেকে 2030 সালের মধ্যে 1,40,00,000-এরও বেশি নতুন মৃত্যু হতে পারে। এর মধ্যে 45 লাখেরও বেশি শিশু 5 বছরের নিচে থাকবে। মূলত যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা দানকারী দেশ। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের মানবিক তহবিলের 38% দেয় যুক্তরাষ্ট্র। শুধু গত বছরই তারা $61 মিলিয়ন বিদেশি সাহায্য দিয়েছে, যার অর্ধেকের বেশি গেছে ইউএসএইডের মাধ্যমে। দ্য ল্যান্ডসেটে প্রকাশিত ওই গবেষণায় গবেষকরা বলছেন, যদি 2025 সালের প্রথমার্ধে ঘোষিত তহবিল কাটছাঁট স্থায়ী হয় এবং পূর্বের সহায়তা ফিরে না আসে, তবে 2030 সালের মধ্যে বিস্ময়কর মাত্রার অপ্রয়োজনীয় মৃত্যু ঘটবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের মার্চে জানিয়েছেন, মাত্র 6 সপ্তাহের এক পর্যালোচনার পর ট্রাম্প প্রশাসন ইউএসএইডের 80% প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট প্রায় 1000টি কর্মসূচি এখন পররাষ্ট্র দপ্তরের অধীনে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে চালানো হবে।